আজকে মাটির হাঁড়িতে খুব সুন্দর একটা কুলেখাড়া রেসিপি দেখাবো আপনাদের। স্বাদে গুণে তো ভরপুর, আর এদের গুণাগুণের কিন্তু শেষ নেই। সবাইকে স্বাগত জানিয়ে রান্নাঘরে আজকে একাটি টাটকা কুলেখাড়া আছে। কুলেখাড়া মানে আমরা কি জানি, এখানে আমি নরম মানে যেগুলো মানে এরম ভাঙছে না সেগুলো নেব না, ভালো পাতা দেখে এরম ডোকা সমেত কিছু আমি এখানে একাটি পুরোটাই নিয়ে নেব। কুলেখাড়ার প্রচুর গুণ আমরা জানি, মা মাসি মাদের ছোটোবেলা থেকে শুনে আসছি যে কুলেখাড়া এটা দেখবেন খুব অপরো জায়গায় হয়, কিন্তু এর দাম এবং এর গুণাগুণ অনেক বেশি। হয়তো বাজারে অত বিশেষ দাম নেই। এরকম করে আমি বেছে নেব, তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সেদ্ধ ছাড়া আমরা আর বিশেষভাবে কিন্তু খাই না। আমরা কি জানি যে রক্ত যদি কম হয়ে থাকে, যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, এই কুলেখাড়া ভীষণভাবে বাড়িয়ে দেয় সেই পরিমাণটা, এবং সেদ্ধ করে ওই যে জল খাওয়া এইটাই শিখেছি। কিন্তু সচরাচর আমরা যদি শাকটাকে এইভাবে আমরা ব্যবহার করি, দেখবেন আপনার বাড়ির ছোটো থেকে বড় সবাই বুঝতে পারবে, এবং কুলেখাড়ার একটা তীব্র মানে শাকের একটা কীরকম ক্যাজরা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকে পছন্দ করেন না। তো এইভাবে যদি আপনি কুলেখাড়ার সাথে যে উপকরণগুলো আমি ব্যবহার করব যদি বানানো যায়, তো খুব ভালো একটা রেসিপি হবে। তাহলে চলুন, এটা রেডি হয়ে গেছে বাছা। যার যেটাই সুবিধা কুচো কুচো করেও কাটতে পারেন, আবার বড় বড় করেও কাটা যায়। তো আমি এই যতটা সম্ভব চপারের সাহায্যে আমি এটাকে কুচিয়ে কেটে নিচ্ছি। এখানে আমার মসুর ডাল লাগবে হাফ কাপ। হাফ কাপ মসুর ডাল লাগবে। আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি জল বদলে বদলে পরে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে ফোড়নে দেব, আমি এখানে মানে যে শাকের রেসিপিটা বানাবো ওতে কোনো আমি দেব না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সেজন্য আমি এখানে শুকনো লঙ্কা দুটো দিলাম। ফোড়নই ভালো লাগে মানে শাকের মধ্যে মশলা মানে আর কোনো সবজি দিলে। আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আদাটা বাটা নয়, পেঁয়াজের মতো করে। বেশি পেঁয়াজ ভাজবো না, দিয়ে দিলাম একটি টমেটো, আর ধুয়ে জল ছাড়িয়ে রাখা ডাল। মশলা বানাবো, এখানে ধনিয়া জিরে গোলমরিচের একটা, আর এখানে হলুদ। এটা আমি জলে ভিজিয়ে রাখলাম, শাকে দেবো তো, নাহলে দলা পাকিয়ে যাবে। এইভাবে দিলে আর দলা পাকাবে না, জল দিয়ে আমার ভেজানো আছে। এবার আমার ডালটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিলাম ডালটা। এর ওপরে আমি দিয়ে দেবো শাক। দিয়ে দেব চিনি, অবশ্যই এই রেসিপিতে চিনি দিতে হবে, আর লবণ একসাথে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব এই ছোট এক বাটি জল, মনে হয় হবে না, ডালটা সেদ্ধ হবে তো, 2 বাটি জল দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দেব, আর কেমন নামাবো অবশ্যই দেখাবো আপনাদের। এর মধ্যে কিন্তু বেগুন দিলে ভালো লাগবে না, কারণ হচ্ছে আপনার শাক থাকলে বেগুন দেওয়া যেতে পারে, কিন্তু ডাল যেহেতু রয়েছে আর এখানে বেগুন দেওয়া যাবে না। এবারে এটাকে ঢাকা চাপা দিতে হবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এই জায়গাটা আপনাদের একটু খুন্তি মারতে হবে। আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা দিলাম, যার ভালো লাগবে সে খাবে।
দেখো কত সুন্দর হয়েছে। এই রুটির সাথেও কি ভালো লাগবে, আর গরম ভাতে এরকম এক হাতা দিলে আহা কি সুন্দর লাগবে। যাই হোক, ঠিক নামানোর আগে আমি এখানে একটু 1 চামচ ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। এতে করে ঘি দিলে কিন্তু কোনো গুণাগুণ নষ্ট হয় না, আরও স্বাদ বাড়িয়ে দেয়। এবারে বলুন বন্ধুরা, এবারে কি কুলেখাড়া শাকটা আপনার বাড়ির বাচ্চা বা যারা পছন্দ করে না তারা কি বুঝতে পারবে যে এটা কী শাক? আর পুরো নুন চিনি মশলা পড়ে, ডাল পড়ে, টমেটো আছে, এত সুন্দর হয়ে যায় এর